Hello, dear learners. How are you today? I think you all are well. I'm also fine. Okay, today we will discuss about Nessa's tapestry. Activity 2.1.1 in class 9. Okay, আমরা আজকে ক্লাস 9 এর নেচার্স ট্যাপেস্ট্রি পড়াবো। এটা হলো তোমাদের অ্যাক্টিভিটি 2.1.1 এবং একটা বিষয় দেখাতে হবে তোমাদের, নাহলে বুঝবে না একসাথে, যেটা হচ্ছে তোমার 2.1.2। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে তোমরা পেজ 18 বের করো সবাই। দেখো এখানে লেখা আছে নেচার্স ট্যাপেস্ট্রি। এগুলো মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমরা কখনোই পড়ো নাই। কীভাবে এটা আনসার করতে হবে তোমাদের মধ্যে অনেক কনফিউশন। আসলে হাউ টু রাইট, হাউ টু গেট এ গুড মার্কস, এগুলো তোমাকে ভালো করে শিখতে হবে। হ্যাঁ, দেখো নেচার ট্যাপেস্ট্রিতে আমরা কি বলছে এখানে অ্যাকচুয়ালি বলছে যে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশন অ্যান্ড describe them in your own words. Also write how you feel on this situation. বলছে যে নিচের ছবিগুলো দেখো এবং নিজের ভাষায় এগুলো বর্ণনা করো এবং এসব পরিস্থিতিতে তুমি কেমন বোধ করো তাও লিখো। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য illustration. Do you guess? Yes, this is rainy day. I have to write something about rainy day. Then we know the situation of rainy day. আমাদের বৃষ্টির দিনে কেমন হতে পারে এই অনুভূতিগুলো তোমাকে লিখতে হবে এখানে। আসলে বৃষ্টির দিন খুবই সুন্দর থাকে এবং কারোর জন্য খুব মজার থাকে এবং কেউ কেউ পছন্দ করে না। কারো পছন্দ হতে পারে, কারো পছন্দ হতে নাও পারে। তো যাই হোক, তুমি যেটা ফিল করবা এটা তোমাকে লিখতে হবে। মিনিমাম 10টি সেন্টেন্স তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? এরপরে দেখো চলে যাই আমরা পেজ নাম্বার 19। অ্যাকচুয়ালি দেখো এখানে দেওয়া আছে তোমার এ ফগি উইন্টার। ফগি উইন্টার মিন্স একটি কুয়াশাচ্ছন্ন সকাল বা কুয়াশাময় সকাল, শীতের সকাল আসলে ফগি উইন্টার হয়। হ্যাঁ, এরপরে দেখো দেওয়া আছে আমাদের 3rd নম্বরে এসে স্ট্রমি নাইট, একটি ঝড়ো রাত, একটি ঝড়ের রাত। তাহলে দেখো বন্ধুরা, এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফগি উইন্টার। ফগি উইন্টার আসলে আমরা শীতের যে কুয়াশাময় যে সকালে এখানে কি কি হয় অ্যাকচুয়ালি আমরা দেখো দেয়ার দ্য ম্যান অ্যান্ড বিসাইড দ্য ট্রি লাইক ডেড জুইস ট্রি। এখানে একটা খেজুরের গাছের মধ্যে দেখো একটি মানে পাতিলে মানে রস কৃষকরা মানে সংগ্রহ করার জন্য রেখেছে এবং এখানে একটি লোক যে মাথায় একটি ক্যাপ এবং শীতের পোশাক পরে আছে। তাহলে আমাকে আই হ্যাভ টু রাইট সামথিং অ্যাবাউট উইন্টার অ্যান্ড অলসো ফগি উইন্টার। একটা সকালের বর্ণনা দিতে হবে কুয়াশাচ্ছন্নময় কীরকম হতে পারে। ফগি উইন্টার মিন্স দ্য মর্নিং when we don't see clearly and fog or mist remains everywhere. এভাবে তোমাকে অনেক সুন্দর করে ভালো করে লিখতে হবে। ভালো দিকগুলো উই গেট ম্যানি ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড অলসো গেট ডেড জুইস এক্সেট্রা এক্সেট্রা। এবং এখানে কিছু নেগেটিভ সাইডও তুমি তুলে ধরতে পারো, যেমন ফগি উইন্টার, ইন এ ফগি উইন্টার old ages people and children are also feel very suffering. হ্যাঁ, এরপরে দেখো তোমাদের আছে আমাদের স্ট্রমি নাইট, ঝড়ের রাতে কি হয়। ঝড়ের রাতে আসলে যে মানে বিষয়গুলো আসে তোমার মনের মধ্যে এগুলো লিখতে হবে। ঝড়ের রাতে কি হতে পারে, ঝড়ের রাতে অনেকে ভয় পায়, অনেকে কেউ বাড়ির বাইরে থাকতে পারে না। এভরিবডি fears a foggy night and people do not stay outside of the home for that reason they so that they can stay the home. অ্যাকচুয়ালি এভাবে সুন্দর করে তোমাকে লিখতে হবে এই 3টি ইলাস্ট্রেশন সম্পর্কে। এরপরে বন্ধুরা দেখো আমরা চলে আসবো এইখানে, দেখো দেওয়া আছে এইগুলো কিন্তু তোমাদের আসবে
অ্যাক্টিভিটি 2.1.1 এর এখানে থাকতে পারে ইওর ডেসক্রিপশন, ইওর ফিলিংস, অর্থাৎ আমি যে 3টি ইলাস্ট্রেশনকে পড়লাম এটার আমাকে বর্ণনা দিতে হবে প্রথমে, এবং এই সম্পর্কে আমার যে অনুভূতিগুলো এইগুলো আমাকে ডান পাশে এগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপর দেখো 2.1.2-তে চলে আসো। দেখো এখানে কি বলছে, ask and answer the following questions in pairs. পেয়ার মানে কি, জোড়ায়, তোমরা জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। দেন শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস, এবং এরপর তোমার শ্রেণীকক্ষে তোমাদের বন্ধুদের সাথে এগুলোকে শেয়ার করতে বলছে, সেই বন্ধুদের রেসপন্সগুলোকে মানে ভাগাভাগি করে নিতে বলছে, শেয়ার করতে বলা হয়েছে। এরপর দেখো কি বলছে যে ডু ইউ লাভ নেচার, তুমি যদি প্রকৃতি ভালোবাসো তাহলে দেখুন প্রশ্ন কি বলছে, দেখো হ্যাঁ ডু ইউ লাভ নেচার, 1 নাম্বার দেখো এ, ডু ইউ লাভ নেচার, তাহলে আনসার তোমার হতে পারে তুমি যদি পছন্দ করো ইয়েস আই লাভ নেচার ভেরি মাচ, লিখতে পারো ফাইন। এরপর দেখো তোমার বি নাম্বারে, তাহলে এ নাম্বার ছিল কি আমাদের ডু ইউ লাইক নেচার, তুমি প্রকৃতি পছন্দ করো কিনা, তাহলে তোমার আনসার হতে পারে ইয়েস কিংবা নো, যদি ইয়েস হয় তাহলে তুমি লিখবা হ্যাঁ আমি পছন্দ করি। এবার দেখো বি নাম্বার, হ্যাভ ইউ রিড অ্যানি পোয়েম অন নেচার, তুমি কি বলছো তুমি কি কখনো কোনো প্রকৃতির কবিতা পড়েছ, তাহলে যদি তুমি পড়ো তাহলে লিখবা অবশ্যই যে হ্যাঁ ইয়েস আই হ্যাভ রিড ম্যানি অর 1 or 2 পোয়েমস অন নেচার। কোশ্চেন নাম্বার 3 দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম, এখানে বলছে যে কীভাবে কবি এই প্রকৃতির বিষয়গুলোকে উপলব্ধি করেছেন, অর্থাৎ তা তোমার ইমাজিনেশন, কবির ইমাজিনেশনের সাথে তোমাকে মিলায় লিখতে হবে সুন্দর করে। ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজেস অর মেটাফোর টু ডিসক্রাইব নেচার, দেখো এখানে অনেক সুন্দর একটি প্রশ্ন এবং অনেক তোমরা বুঝবে না, খুব কঠিন এটা মনে হবে তোমার কাছে। ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্টস, এখানে কি বলছে কবি কি কোনো সাহিত্যিক কোনো উপাদান এখানে মানে ব্যবহার করেছেন, রাইমিং স্কিম, ইমেজেস অর মেটাফোর টু ডিসক্রাইব নেচার, এগুলোর মধ্যে রাইমিং স্কিম মানে ছবি ইমেজগুলো কিংবা তোমার যে কাল্পনিক কোনো বিষয় কি তিনি বর্ণনা করেছেন কিনা, যদি থাকে তো তুমি অবশ্যই বলে ইয়েস, হ্যাঁ তো ইয়েস হি ইউজেস, তারপরে জাস্ট তুমি লিখে যাও, তুমি মার্কস পেয়ে দেবা। এরপরে তা বলছি ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং, বলছে যে তুমি কি মনে করো যে কবি যে সাহিত্যিক যে উপাদানগুলো এখানে ব্যবহার করেছেন এই কবিতাকে আরও আকর্ষণীয় করেছে, অবশ্যই ইয়েস আই থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম মোর ইন্টারেস্টিং, এবারে তুমি সুন্দর করে লিখতে হবে তোমাকে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমরা জানলাম যে নেচার্স ট্যাপেস্ট্রিটা কি। নেচার্স ট্যাপেস্ট্রি হচ্ছে তোমার প্রকৃতির চাদর, অর্থাৎ এখানে তোমার নেচার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন এখানে ইলাস্ট্রেশন দিচ্ছে তোমার এনি ডে, তারপরে হলো এফোগ উইন্টার, এরপরে হলো আমাদের স্ট্রমিনাইট, এবং আমরা এই সমস্যাগুলো তোমাকে দেখে দিলাম কীভাবে তুমি হাউ টু আনসার, কীভাবে তুমি উত্তর লিখবে এগুলো, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ এভরিবডি।